প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দেশের একাধিক এলাকা। হিমাচল প্রদেশের মান্ডির ছবি আপনাদের দেখাবো। মেঘভাঙা বৃষ্টি আর হড়পা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশের মান্ডি। দেখুন সেই ছবি। লাল সতর্কতা জারি হয়েছে এলাকায়। অনেকে নিখোঁজ রয়েছেন এই হড়পা বানের পর। একাধিক জায়গায় ধস নেমেছে, বাড়িতে ঢুকে গিয়েছে জল। দেখুন কি মারাত্মক ছবি। ধসের জেরে গাড়ি পড়ে গিয়েছে গর্তে এবং রাস্তা জলমগ্ন। একাধিক বাড়িতে জল ঢুকেছে। স্থানীয়দের অনেক ক্ষেত্রেই নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। বিধ্বস্ত ছবি হিমাচল প্রদেশের মান্ডির ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। লাল সতর্কতা জারি রয়েছে গোটা এলাকায়, অর্থাৎ আবারও বৃষ্টি নামার সম্ভাবনা এবং সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আর এবার আপনাদের বিহারের পাটনার ছবি দেখাবো। জল থই থই পরিস্থিতি গোটা পাটনা। টানা বৃষ্টিতে জল যন্ত্রণা পাটনায়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন বিহারের পাটনার ছবি, সেখানে এক টানা বৃষ্টি আর এই বৃষ্টিতেই জল জমেছে একাধিক রাস্তায়। আর এবার আপনাদের দেখাবো নয়াদিল্লির রাজধানীর ছবি। বৃষ্টির জেরে দুর্ভোগ রাজধানী দিল্লিতেও। এক টানা বৃষ্টি চলছে এবং সেখানেই এই পরিস্থিতি। রাজধানীর একাধিক জায়গায় জমেছে জল। আর এবার কালিম্পংয়ের ছবি আপনাদের দেখাবো। কালিম্পংয়ে ধস নেমেছে। একদিকে তিস্তার জল বাড়ছে, বিপজ্জনক জায়গায় পৌঁছেছে তিস্তার জল, আর সেই সঙ্গে ধসের সেই মারাত্মক ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। কালিম্পংয়ের এই ছবি। কালিম্পং জেলার রামভি থানার অন্তর্গত 11 এবং 10 মাইলের মধ্যবর্তী এলাকা এটা। যে ছবি আপনারা দেখছেন, এই ধসের জেরে থমকে গিয়েছে যান চলাচল 10 নম্বর জাতীয় সড়কে। 10 নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফ লাইন বলা যায়। সেই 10 নম্বর জাতীয় সড়কে এই পরিস্থিতি। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, সেটা রামভি থানা, কালিম্পং জেলা রামভি থানার অন্তর্গত 11 এবং 10 মাইলের মাঝে তারখোলা। এই তারখোলা এলাকাতেই এই মারাত্মক ধস নামে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। টানা বৃষ্টিতে কালিম্পংয়ের ধস, সেই ছবি এবং একই সঙ্গে হিমাচল প্রদেশের মান্ডির ছবিও আপনাদের দেখাচ্ছি। মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশের মান্ডি কালিম্পং দু জায়গার ছবি একসঙ্গে দেখছেন আপনারা। উত্তরবঙ্গে শিলিগুড়ি তিস্তার ছবি আপনাদের দেখাবো। ফুঁসছে কার্যত তিস্তা। বৃষ্টি চলছে এক নাগাড়ে এবং সেই বৃষ্টির জল বাড়ছে বৃষ্টিতে তিস্তা নদীতে। তিস্তার জল উপচে পড়েছে রাস্তায়। ছবি দেখুন। 10 নম্বর জাতীয় সড়ক একেবারে বন্ধ। অতিবৃষ্টির ফলে বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তার জল বিভিন্ন জায়গাতে। বেশ কয়েক জায়গায় জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়কেরই বিভিন্ন অংশ তিস্তার জলের তলায়। সেই ছবি আপনারা দেখছেন। গতকাল মধ্যরাত্রেই বন্ধ রয়েছে সিকিমগামী এই লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। বৃষ্টি যদি আরও বাড়ে, পরিস্থিতি যে আরও ভয়াবহ জায়গায় পৌঁছবে ছবি তা বলে দিচ্ছে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, যেভাবে জাতীয় সড়কের উপর দিয়ে তিস্তার জল বইছে, পরিস্থিতি তো আরও জটিল হতে পারে বৃষ্টি বাড়লে। প্রশাসন কি বলছে? শুভদীপ, পরিস্থিতি আরো জটিল হতে পারে অবশ্যই, কিন্তু এই মুহূর্তে পাহাড়ে বৃষ্টি নেই বললেই চলে। ঘন্টা খানেক ধরে বৃষ্টি নেই, রোদ উঠেছে, যার জন্য কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস। আস্তে আস্তে তিস্তার জল নামা শুরু করেছে, কিন্তু জাতীয় সড়ক 10 একেবারে বন্ধ। একদিকে যেমন ধসে প্লাবিত, অন্যদিকে জলেও কিন্তু একেবারে থই থই করছে তিস্তা বাজার থেকে শুরু করে জাতীয় সড়ক 10-এর বেশ কিছু অংশ। দার্জিলিংগামী রাস্তা রাজ্য সড়ক যেমন বন্ধ রয়েছে, পাশাপাশি সিকিমের লাইফ লাইন বন্ধ রয়েছে। যদিও বৃষ্টি একটু যেটা বললাম যে বৃষ্টি পরিমাণ এখন কম, এই মুহূর্তে রোদ উঠেছে, তিস্তার জল নামছে, পরিস্থিতি হয়তো খুব শীঘ্রই স্বাভাবিক হবে। তবে এই মুহূর্তে রাস্তার দুধারে প্রচুর যানবাহন দাঁড়িয়ে রয়েছে, পর্যটকরা দাঁড়িয়ে রয়েছে, তারাও অপেক্ষায় রয়েছে কখন পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা তাদের গন্তব্যস্থলে যেতে পারে। সুদীপ, নারায়ণ, স্বস্তির খবর যে রোদ উঠেছে, আপাতত বৃষ্টি বন্ধ। তোমাকে ধন্যবাদ। তবে আতঙ্ক থেকেই যাচ্ছে, তার কারণ হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।